ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইবার তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন সন্ন্যাস এবং তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে কী কী আছে সেই সব কাহিনী বর্ণনা করছেন। এবার ভগবান তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন সন্ন্যাস নিলেও আমাকে পাবে না, তত্ত্বজ্ঞানী হলেও আমাকে পাবে না, তাহলে আমাকে কিভাবে পাবে সেই কাহিনী তিনি তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন। শুদ্ধ সাত্ত্বিক ভগবত ভক্তগণের সান্নিধ্যের ফলে জড়জাগতিক জীবনধারার জীবাত্মার আসক্তির বিনাশ হয় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও ভক্তগণের নিয়ন্ত্রণাধীনে এনে দিতে সক্ষম হয়। যোগচর্চা, সাংখ্য দর্শন চর্চা, সাধারণ ধর্মাচরণ, শাস্ত্রাদি অধ্যয়ন, শুদ্ধ সাত্ত্বিক কৃচ্ছ সাধন, অনাসক্তি তথা সন্ন্যাসাশ্রম গ্রহণ, ইষ্ট এবং পূর্তম বিষয়ক ক্রিয়াকর্ম অভ্যাস, দান ধ্যান, উপবাস, ব্রত পালন, শ্রী বিগ্রহ আরাধনা, গুপ্ত মন্ত্রাদি চর্চা, পুনঃস্থান দর্শন কিংবা গুরুত্বপূর্ণ অথবা সামান্য
অনুশাসনাদি পালন কোনো কিছুতেই সেই রকম সুফলতা অর্জন করা যায় না। সেই ভগবান বলছেন এত কিছু করেও তুমি পাবে না আমাকে, কিভাবে তাকে পাবে সেই কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, আমার শুদ্ধ ভক্তবৃন্দের সঙ্গ সান্নিধ্য লাভের মাধ্যমে জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের সকল বিষয়বস্তুর প্রতি আসক্তি বিনাশ করা যায়। বলছেন, হে উদ্ধব, আমার যে শুদ্ধ ভক্ত আছে তাদের সঙ্গ করলেই তাহলে যা বিষয় আসক্তি আছে সব বিনাশ হয়ে যাবে। ওইভাবে শুদ্ধ সঙ্গলাভের মাধ্যমে আমাকে আমার ভক্তের নিয়ন্ত্রণাধীন হতে হয়। ভগবান ভক্তের দাস, তিনি ভক্তির দাস, তাই বলছেন যারা ওইভাবে শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করেন তারা আমার ভক্তের নিয়ন্ত্রণাধীন হয়। অষ্টাঙ্গ যোগ প্রক্রিয়া অভ্যাস, জড়া প্রকৃতির উপাদান সমূহের দার্শনিক বিচার, বিশ্লেষণের চর্চায় আত্মনিয়োগ, অহিংসাব্রত উদযাপন এবং দান ধ্যানের অন্যান্য সাধারণ নীতি নিয়মাদি উদযাপন, বেদশাস্ত্রাদি উচ্চারণ, ব্রতাদি উদযাপন, সন্ন্যাস আশ্রমের জীবনযাপন, যজ্ঞাদি পালন এবং কূপ খনন, বৃক্ষরোপণ এবং অন্যান্য জনকল্যাণকর অনুষ্ঠানাদি উদযাপন, ধর্মাচরণ, কঠোর প্রতিজ্ঞা পালন, দেবতাদের পূজা অর্চনা, গুপ্ত মন্ত্রাদি উচ্চারণ, তীর্থস্থান দর্শন কিংবা গুরুত্বপূর্ণ এবং সাধারণ নিয়মিষ্ঠাদি বিষয়ক অনুশাসনাদি পালন ইত্যাদি নানা বিষয়ে মানুষ অভ্যাস অনুশীলন করতে পারে। কিন্তু ওই ধরনের ক্রিয়াকলাপ অনুষ্ঠানের মাধ্যমেও কেউ আমাকে তার নিয়ন্ত্রণাধীন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন, এইসব দিয়েও আমাকে কেউ তাদের নিয়ন্ত্রণাধীন করতে পারবে না। তাহলে কীভাবে পারবে? উনি বলছেন, শুধু সাধু সঙ্গ, আমার ভক্তগণের সঙ্গ লাভের ফলেই সবাই আমারকে জানতে পারবে এবং আমার প্রতি পরাভক্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন এই কাহিনী, কিন্তু এটা তাকে বলছেন না, এটা সবাইকে তিনি বলছেন এই কাহিনীর বর্ণনা। উদ্ধব তার প্রিয় শিষ্য, তাকে উপদেশ দিচ্ছেন সকলকে জানানোর জন্য, সকলকে বোঝবার জন্য। প্রত্যেক যুগেই রাজা এবং তমগণা মিশ্রিত বহু জীব আমার ভক্তবৃন্দের সঙ্গলাভ করে থাকে। সেইভাবে দৈত্যগণ, রাক্ষসেরা, পশু পাখি, গন্ধর্ব, অপ্সরা, সর্পেরা, সিদ্ধগণ, চারণেরা, গুহকেরা এবং বিদ্যাধরগণ ছাড়া বৈশ্য, শূদ্র, নারী এবং অন্যান্য নিম্ন শ্রেণীর মানুষেরাও আমার পরমধাম লাভ করে থাকে। বৃত্রাসুর, প্রহ্লাদ মহারাজ এবং তাদের মতো অন্যরাও আমার ভক্তসঙ্গের মাধ্যমে আমার ধাম প্রাপ্ত হয়েছে। তাছাড়া বৃষপর্বা, বলি মহারাজ, বানাসুর, ময়দানব, বিভীষণ, সুগ্রীব, হনুমান, জাম্বমান, গজেন্দ্র, জটায়ু, তুলাধার, ধর্মব্যাদ, কুবজা, বৃন্দাবনের গোপীগণ এবং অনুষ্ঠানকারী ব্রাহ্মণদের পত্নীগণও সেইভাবে উদ্ধার লাভ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শুধু আমার প্রতি পরাভক্তি লাভ করেছে কিভাবে? আমাকে শুদ্ধ ভক্তি এবং আমার ভক্তগণের সান্নিধ্যে থাকার ফলে সবাই আমার সঙ্গ লাভ করেছে এবং আমি তাদেরকে আমার স্বরূপ জানিয়েছি। সেইভাবে হে আমার প্রিয় শিষ্য উদ্ধব, তুমি এইভাবে ভগবানের প্রীতি সাধনের জন্য শুধু ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। এই ভক্ত সঙ্গ এবং সাধু সঙ্গ লাভের ফলে তুমি যথাসময়ে আমাকেই লাভ করবে। ভক্ত সঙ্গ যে করে সে ভক্ত তো ভগবানের ভক্ত, সে ভগবানেরকে সমস্ত কিছু দান করেছে। সেই ভক্ত সঙ্গ করলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে এইভাবে বলছেন এবং তিনি তাকে উপদেশ দিচ্ছেন, মানে তিনি সমস্ত জনসাধারণকে সেই উপদেশ দিচ্ছেন। অগণিত জীব ভগবান এবং তার ভক্তবৃন্দের সান্নিধ্য লাভের মাধ্যমে মুক্তি লাভ করেছিল। তাহলেও তাদের অনেকে কৃচ্ছ সাধন, ব্রত পালন, দান ধ্যান, দার্শনিক চিন্তা অনুশীলন এবং বিবিধ উপায়েও অনুসরণ করেছিল। ইতিমধ্যে অনেকেই আমরা পর্যালোচনা করেছি যে এই পদ্ধতিগুলি নিতান্তই গৌণ বিষয়।
কিন্তু বৃন্দাবনের গোপিকাগণের মধ্যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কিছুই জানতেন না। যা বৃন্দাবনের যে গোপিকারা ছিলেন তারা ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কিছুই জানতেন না। তারা জানতেন ভগবান শ্রীকৃষ্ণই তাদের সব, তারা আর কিছু জানতেন না। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে তারা সবসময় সব কিছু করতেন, কাজ কর্ম সমস্ত কিছু করতেন। তারা কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, যার ফলে তা গাছপালা লতাগুল্ম দুগ্ধদহন যা কিছু করেছেন সবাইতেই তারা কৃষ্ণ কৃষ্ণ করে করেছেন। তাই সকলেরই উচিত বৃন্দাবনের গোপীগণকে অনুসরণ করা, অনুকরণ করা। শ্রী বৃন্দাবন ধামের গোপীগণ, গাভীগণ, যমল অর্জুন বৃক্ষাদির মতো স্থাবর নিশ্চল প্রাণীগণ, জড়বুদ্ধি সম্পন্ন লতাগুল্ম সকল এবং কালীয় প্রভৃতি সর্বরা সকলেই আমার প্রতি অনন্য প্রেমের মাধ্যমে জীবনের পরম সার্থকতা অর্জন করেছিল এবং তার ফলে তারা অতি সহজেই আমাকে লাভ করতে পেরেছিল। বলছে বৃন্দাবন ধামের গোপীগণ তারা সমস্ত কিছু আমাকে সমর্পণ করেছিল। গাভীগণ, যমল অর্জুন বৃক্ষাদি, স্থাবর প্রাণীগণ, নিশ্চল জড়বুদ্ধি সম্পন্ন লতাগুল্ম সকল এবং কালীয় আদি সর্পেরা সকলেই আমার প্রতি অনন্য ভক্তি প্রেম নিবেদন করেছিল, যার ফলে তারা অতি সহজেই আমাকে লাভ করেছিল। বৃন্দাবনবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে তাদের আন্তরিক সম্বন্ধের মাধ্যমেই এমনই পরম তৃপ্তি সুখ লাভ করেছিলেন যে তারা মানসিক কল্পনা কিংবা সকাম কামনায় বাসনার মাধ্যমে তাদের প্রেমময় সেবা অনুশীলনের আচরণ কলুষিত করে তোলেননি। ভগবান শ্রীকৃষ্ণকে গোপিকারা মধুর রসের মাধ্যমে সেবা নিবেদন করেছিলেন এবং গাভীগণ ভগবান শ্রীকৃষ্ণকে বাৎসল্য রসের মাধ্যমে অর্থাৎ সন্তানাদির প্রতি পিতামাতার ভালোবাসার মতো প্রেম নিবেদন করেছিল, কারণ গাভীগুলি নিয়তই শিশুকৃষ্ণকে তার দুধ প্রদান করত। স্থাবর অর্থাৎ নিশ্চল পাহাড় পর্বত যেমন গোবর্ধন পর্বত এবং অন্যান্য পাহাড়গুলি ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সখারূপে স্নেহ করত এবং বৃন্দাবনের অন্যান্য প্রাণীরা গাছপালা ও লতাগুল্ম সকলে ভগবান শ্রীকৃষ্ণকে দাস্যরসে অর্থাৎ প্রভুরূপে ভালোবাসত। কালীয়র মতো সর্পেরাও এইভাবে তাদের প্রভুর কাছে দাস্যরসে তার মনোভাব লাভ করেছিল এবং তারা ভগবানের কৃপায় তাদের ভগবত ধামে প্রত্যাবর্তন করেছিল। যদি কেউ প্রচুর অধ্যাবসায় সহকারে অলৌকিক যোগচর্চা, দার্শনিক চিন্তাভাবনা, ধ্যান, ব্রত আদি পালন, কৃচ্ছ সাধন, যাগযজ্ঞাদি অনুষ্ঠান সকলকে বৈদিক মন্ত্রাবলী শিক্ষাদান, বৈদিক শাস্ত্রাদির স্বাধ্যায়ের চর্চা এবং সন্ন্যাসাশ্রমের জীবনধারা অনুশীলনও করে, তবু আমাকে তারা লাভ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, সন্ন্যাস গ্রহণ করেও তত্ত্বজ্ঞানী হলেও আমাকে কেউ লাভ করতে পারবে না। আমাকে কারা লাভ করতে পারবে? যারা আমার ভক্ত সঙ্গ করে, যারা আমাকে ভক্তি করে, প্রেম ভক্তি নিবেদন করে, তারাই শুধু আমাকে লাভ করতে পারবে। হে আমার প্রিয় শিষ্য উদ্ধব, তুমি আমাকে ভক্তি করো, আমাকে প্রণাম করো, আমার প্রতি তুমি প্রেমময় সেবা করো, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে। গোপীজন প্রমুখ বৃন্দাবনবাসীরা গভীর প্রেমবন্ধনে আমার প্রতি সম্পূর্ণ আসক্ত হয়েছিলেন। তাই যখন আমার পিতৃব্য অক্রূর, আমার ভাই বলরাম এবং আমাকে মথুরা নগরীতে নিয়ে এসেছিলেন, তখন বৃন্দাবনবাসীরা আমার বিরহে গভীর মনোকষ্ট পেয়েছিলেন এবং অন্য কোনোভাবে শান্তিসুখ উপভোগ করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামের গোপবালিকাদের মনোকষ্ট বর্ণনা করেছেন এবং তাদের অতুলনীয় প্রেম এবং তিনি যেভাবে উপলব্ধি করেছিলেন তা শ্রীকৃষ্ণ এখানে প্রকাশ করেছেন। পিতৃব্য অক্রূরকে রাজা কংস বৃন্দাবনে পাঠিয়েছিল এবং কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় এক মল্লক্রিয়ার উপস্থিত হতে পরামর্শ দিয়েছিল। গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে এমনই মগ্ন হয়েছিল যে তার অনুপস্থিতিতে তাদের চেতনা সম্পূর্ণভাবে চিন্ময় প্রেমভাবে পরিণত হয়েছিল। তাই তাদের কৃষ্ণ ভাবনাকে জীবনের সর্বোত্তম সিদ্ধিরূপে বিবেচনা করা হয়ে থাকে। তারা নিয়ত আশা করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অসুর নিধনের কাজ সম্পূর্ণ করে তাদের কাছে ফিরে আসবেন। তাই তাদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং প্রবল চাঞ্চল্যকর হৃদয় বিদারক প্রেমের অভিব্যক্তি হয়ে উঠেছিল। যথার্থ সুখের অভিলাষী সকলে এইভাবে গোপীদের মতোই পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের উদ্দেশ্যে সব কিছু বর্জনের মাধ্যমে ভগবত ভক্তি সেবা অনুশীলনে আত্মনিয়োগ করতে পারে। হে প্রিয় উদ্ধব,
শ্রী বৃন্দাবন ধামে গোপিকাগণ তাদের পরম প্রিয়তম রূপে আমাকে পেয়ে যে রাত্রিগুলি অতিবাহিত করেছিল সেগুলি সবই তাদের কাছে ক্ষণার্ধের মতোই মনে হয়েছিল। অবশ্যই আমার সঙ্গবিহনে গোপিকাগণ ওই রাত্রিগুলিকেই ব্রহ্মার একটি দিনের মতোই সুদীর্ঘকাল মনে করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় শিষ্য উদ্ধবকে বলছেন, হে আমার প্রিয় শিষ্য উদ্ধব, গোপিকাগণ আমাকে তাদের প্রিয়তম রূপে চিন্তা করে কত রাত্রি অতিবাহিত করেছিল, কিন্তু তাদের কাছে মনে হয়েছে এটা ক্ষণার্ধ মাত্র। এইভাবে গোপিকাগণের মতো তোমরা আমার চিন্তায় মগ্ন হও, তাহলেই তোমরা আমাকে পাবে এবং আমার সান্নিধ্য লাভ করতে পারবে। আমার বন্ধুগণ, আমি ভাগবতের এইটুকু বর্ণনা করলাম। আজকের বর্ণনা ছিল সন্ন্যাস ও তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে, মানে ভগবান তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন, সন্ন্যাস এবং তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে যাও, তবে তোমরা আমাকে পাবে। সন্ন্যাস লাভেও আমাকে পাবে না, তত্ত্বজ্ঞানী হলেও আমাকে পাবে না, যোগচর্চা করলেও আমাকে পাবে না। আমাকে কিভাবে পাবে? প্রেম ভক্তি দিয়ে আমাকে পাবে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে এই কাহিনী বর্ণনা করলেন। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদেরকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।